খুবই কঠিন বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশে মার্কিন $29 মিলিয়ন অনুদান দেয়া। এই $29 মিলিয়ন কিভাবে দেয়া হলো, কাকে দেয়া হলো এবং এই $29 মিলিয়ন সুবিধাভোগী কারা, কার পকেটে গেল অথবা কোন কাজে ব্যবহার করা হলো, এই নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে রাজনৈতিক অঙ্গন। তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বারবার এই 29 মিলিয়নের প্রসঙ্গটা আসছে। স্বভাবতই যেখানে ভারতে 21 মিলিয়ন, সেখানে বাংলাদেশে 29 মিলিয়ন, এত হিউজ অর্থ, প্রায় $240 কোটি। এই টাকা আসলে কোথায় গেল, কার কাছে গেল? মানে 250-300 কোটি টাকা, এটা তো কম কথা না। তো সুতরাং এই নিয়ে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ঘোলাটে হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় এই প্রসঙ্গগুলো তুলছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আইডেন্টিফাই হয়নি যে কোন এনজিওকে, কোন সংস্থাকে বা কোন ব্যক্তিকে এই টাকা দেয়া হয়েছে এবং এই টাকার ব্যবহারটা কেমন। আওয়ামী লীগ আজকে যদি থাকতো রাজনীতিতে, তাহলে তারা একদম পুরোপুরি বলতো যে বাইডেন এই টাকাটা বিএনপিকে দিয়েছে, বিএনপির মদতপুষ্টকে দিয়েছে, অথবা ওই বিএনপির সমর্থক কিছু ব্যক্তি, সুশীল সমাজ, তাদেরকে দিয়েছে যাতে সরকারের পতন ঘটানো যায়। যেমন ভারতে কিন্তু সেই বিতর্কটাই হচ্ছে। ক্ষমতাসীনরা এই $21 মিলিয়ন যে ভোটারদেরকে বুথমুখী করার যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা কংগ্রেস এবং বিরোধীরা ব্যবহার করেছে শাসক দলের বিরুদ্ধে। এখানে এখন পতিত সেই শাসক দল, শেখ হাসিনার দল, তারা না থাকার কারণে এটা কিন্তু জোরে সোরে আসছে না। কিন্তু একটা সন্দেহ ঘনীভূত হচ্ছে যে এই USAIDর $29 মিলিয়ন কোথায় গেল। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAIDর $29 মিলিয়ন অর্থায়ন নিয়ে আবারও কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় অনুষ্ঠান কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এই প্রসঙ্গটি তোলেন। সেখানে ট্রাম্প বলেন, বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে, যাতে তারা কট্টর বাম কমিউনিস্টদেরকে দিতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য টাইমস ট্রাম্পের এই বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিগত জো বাইডেন প্রশাসনকে সমালোচনা করার জন্য ট্রাম্প উগ্র, বাম, কমিউনিস্ট এই শব্দগুলো তিনি ব্যবহার করেন বাইডেনকে আক্রমণ করার জন্য। বাংলাদেশে এই $29 মিলিয়ন অর্থায়নের বিষয়টি প্রথম আসে 15ই ফেব্রুয়ারি। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানিয়েছিল, বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে USAIDর অর্থায়ন বাতিল করা হয়েছে। তাদের দেওয়া তথ্য মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে এই অর্থ দেওয়া হচ্ছিল। কিন্তু এর সুবিধাভোগী কারা, কোন সংস্থা, এটা কিন্তু বাংলাদেশের এনজিও ব্যুরো তারা বলেছেন না, আমরা এইরকম ধরনের কোনো অর্থ কোনো সংস্থাকে দিয়েছি এনজিও ব্যুরোর মাধ্যমে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। আর কোনো প্রপার চ্যানেল ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অর্থ এইভাবে দেওয়া হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র যে কাউকে কারোর নামে বা সংস্থা নামে সরাসরি কোনো চেক লিখতে পারে না। এটা তাদের একটা নির্দিষ্ট পথ দিয়ে যেতে হয়, কেননা এখানে জবাবদিহির ব্যাপার আছে। প্রতিটা অর্থের জবাব তাদেরকে দিতে হয় যে কোথায়, কোন কাজে এবং কিভাবে এই অর্থটা ব্যবহার করা হলো। এরপর গত শুক্রবার আবারও হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এই প্রসঙ্গ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন এক সংস্থার কাছে গেছে যেই সংস্থার নাম আগে কেউ শোনেনি। তিনি বলেন, ছোট একটি সংস্থা, এখান থেকে $10,000, সেখান থেকে $10,000 পায়। সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে $29 মিলিয়ন। এই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি মনে করি তারা, ওই 2 কর্মী খুব খুশি, তারা খুব ধনী, শিগগিরই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য। এটা এক ধরনের খুবই তাচ্ছিল্য, এখান থেকে 10,000, ওখান থেকে 10,000 না। বাংলাদেশের এইভাবে দৃষ্টিভঙ্গিটা ঠিক না, এটা ভিক্ষা দেওয়ার মতন বিষয় তিনি উল্লেখ করছেন। আসলে
ডোনাল্ড ট্রাম্প তাই মনে করেন যে ওই কানাডাকে বলেন যে আমেরিকার মধ্যে ঢুকাই দিতে, গ্রিনল্যান্ড দখল, গাজা দখল, মানে যা খুশি তাই করতেছে। এক ধরনের অহমিকা, দম্ভ, গর্ব তার উপর ভর করেছে। এটাই হয়তো অহংকার, বলে না অহংকার পতনের মূল, সেটা হয়তো ডোনাল্ড ট্রাম্পের এই কথাবার্তা সেই ইঙ্গিতই দেয়। কিন্তু যাই হোক, কিন্তু যেহেতু $29 মিলিয়ন, এটার একটা তদন্ত, এটার একটা ব্যাখ্যা, বক্তব্য আসলে বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার করা উচিত। মার্কিন প্রেসিডেন্ট পরদিন আবার বলছেন যে এপি জানিয়েছে দলীয় এই অনুষ্ঠানের বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়, ইউক্রেন যুদ্ধ বন্ধে নেওয়া পদক্ষেপ, নানান বিষয় নিয়ে কথা বলছেন। আসলে অনেকটা ডোনাল্ড ট্রাম্প একটু উগ্র প্রকৃতির, অসুস্থ মানসিকতার লোক, যার কারণে সে বাইডেনকে আক্রমণ করার জন্য যা খুশি তাই বলছে। ইউএসএআইডি একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে চলে, তারাও যে অর্থ খরচ করে, সে অর্থ খরচ কোথায় কিভাবে করলো তার পুরো হিসাব এই সংস্থার কাছে আছে। বিষয়টা এত সোজা না। তারপরও ডোনাল্ড ট্রাম্প যেভাবে নিয়ে আসছেন, মনে হচ্ছে যেন এটা মানে বাংলাদেশের মানে এক পক্ষ আর এক পক্ষকে উৎখাত করার জন্য ব্যবহার করা হয়েছে। ভারতেও সেইভাবেই তিনি আকার ইঙ্গিত দিয়ে কথা বলে এক ধরনের অস্থিরতা তৈরি করছেন তিনি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।